আসসালামু আলাইকুম। আমি তামান্না নাসির। আজকে চলে এলাম সুন্দর একটি ব্লগ নিয়ে। আর এখন হচ্ছে রেডি হব, কারণ আজকে একটা গেট টুগেদার পার্টিতে যাব। আর পার্টির থিম হচ্ছে গিয়ে ব্ল্যাক অথবা হোয়াইট কালারের মধ্যে পরে যেতে হবে। সো আমি ব্ল্যাক এই শাড়িটা বের করে নিলাম। সিলেটের কুইন্স গার্লস গ্রুপ এই গেট টুগেদার পার্টিটার আয়োজন করেছে। তো আমি এই শাড়িটার সাথে ম্যাচিং করে একটু জুয়েলারিও বের করে নিচ্ছি। আমার বেসিক্যালি গাউন পরার ইচ্ছে ছিল, কিন্তু কিছুদিন ধরে এত ব্যস্ততার মধ্যে ছিলাম, তাই আলাদা করে আর গাউন বানানোর সময় পাইনি। আর এই শাড়িটা হচ্ছে আমার ছেলের বার্থডেতে একবার পরেছিলাম, তো আজকে এটাই পরে নিচ্ছি। প্রথমে ভেবেছিলাম চুড়ি পরবো না, পরে আবার ভাবলাম শাড়ির সাথে চুড়ি না পরলে তো ভাল লাগবে না, তো চুড়িও পরে ফেলি। একদম ঝটপট রেডি হয়ে গিয়েছি। আর ওই সময় আর তেমন ভিডিও করিনি, তাহলে আরও বেশি দেরি হয়ে যাবে, সেই জন্য। আজকে মনটাও একটু খারাপ ছিল, তো সব কিছু এই জন্য কেমন যেন একটু এলোমেলো হয়ে যাচ্ছিল, মানে তাড়াতাড়ি করতে যেও করতে পারছিলাম না। আজকের এই গেট টুগেদার পার্টিটা হচ্ছে সিলেট নূরজাহান গ্র্যান্ডে অনুষ্ঠিত হবে, তো সেখানে চলে আসলাম। আর আসার পরে এখানে জামাইরে বললাম একটু ভিডিও করে দাও, কারণ ফুল ভিডিও করার সময় পাইনি ওইভাবে। তো আজকে একা একাই কোনো মতে শাড়ি পরে নিছি। সবসময় তো দেখা যায় ও একটু হেল্প করে, বাট আজকে সে অফিসে চলে গেছিল আর আমাকে শুধু মানে নামিয়ে দিয়ে গেল। তো তাকে বিদায় দিলাম। আর সে হচ্ছে অফিসের কাজ করতে করতে মোটামুটি দেবদাস হয়ে গেছে। সবাই তো পার্বতীর জন্য দেবদাস হয়, আর সে অফিসের জন্য দেবদাস হয়ে যাচ্ছে। তো যাই হোক, দেন ঢুকে পড়লাম প্রোগ্রামে। আর এই হচ্ছে প্রোগ্রামের স্টেজ। ভাবলাম একটু ঘুরে আপনাদেরকে দেখিয়ে দেই। খুবই সুন্দর করে সবকিছু একদম ডেকোরেশন করা ছিল। প্রোগ্রাম শুরু হওয়ার কথা ছিল ১২টায়। আমি ভেবেছিলাম আমারই একটু দেরি হয়েছে, কারণ আমি 12:30টার দিকে এসেছিলাম। তো আসার পরে দেখলাম যে না, দেরি হয়নি। মোটামুটি অল্প কিছু আপু এসেছে, এখনো তেমন মানে মেক্সিমাম আপুরা আসেইনি। আর মেইন প্রোগ্রামে যারা আকর্ষণ সেটা হচ্ছে প্রমি আর পিয়া আপু, তারাও এখনো আসেনি। আর এখানে খুব সুন্দর একটা কেক হচ্ছে গিয়ে ডেজার্ট লাভার এই পেজ থেকে নিয়ে আসছে আপু, তো সেটা একটু রেকর্ড করলাম। আর রেড থেকে খুব সুন্দর একটা ফটো বুথ তারা তৈরি করেছে। তো এখানে দাঁড়িয়ে আবার সবাই ছবি তুলছিল, তাই ভাবলাম যে আমি একটু ফাঁকে দাঁড়িয়ে ছবি তুলে নিই। তবে আমার ছবিটা কে তুলে দিছে আমার এক্সাক্ট ঠিক মনে নেই। পাশেও খুব সুন্দর একটা ফটো বুথ করা হয়েছিল, বলিউড স্টার লেখা। আর আজকের আসলে প্রোগ্রামটা একটা রেট্রো লুক করার কথা ছিল। তো আমি প্রোগ্রামের ডিটেইলসটা ওইভাবে আসলে দেখিনি। তাহলে হয়তোবা ওরকম গেটআপে আসতাম আরকি। আর ভালোই হতো, ভিন্ন রকম একটা গেটআপে নিজেকে দেখতে পারতাম। কিন্তু আমি ওইভাবে খেয়াল করিনি। আসার পরে জানতে পারলাম। আর এইটা হচ্ছে গিয়ে ডেজার্ট লাভার পেজের ফাতেমা আপু। তো আপুর সাথে এখানে কথা হলো অনেকক্ষণ। আপুই মনে হয় এর আগে আমার ছবিটা তুলে দিয়েছিল, আমি যদি ভুল না বলি। তো এখানে আরেকটা আপু আছে। এই আপুরও হচ্ছে গিয়ে কেকের পেজ আছে, বাট আমার এক্সাক্ট নামটা এখন মনে পড়ছে না। আর এই পাশে বেকিং হাউসের সুন্দরী আলিশা আপু বলিউড স্টার হয়ে গেছে, মানে ছবি তুলছিল আরকি। আর এখন আমার পাশে আছে হচ্ছে জেসি। ওরও একটা মেকআপ পেজ আছে। আপনারা সবাই ওর পেজে কিন্তু ভিজিট করতে ভুলবেন না। আমি নামটা দিয়ে দিচ্ছি স্ক্রিনে। আপনারা দেখে ওর পেজে ভিজিট করবেন। দেন হচ্ছে ফাইনালি প্রমি আর প্রিয়া আপুর সাথে দেখা হলো। তারা মাত্রই এন্ট্রি নিল আরকি। দেন ঢুকে আপুদের সাথে আ কথাবার্তা হলো, ছবি তোলা হলো। আর প্রোগ্রামও শুরু হচ্ছে। সবাই একটু এনজয় করবা, ভিডিওর দিন যাইতে সবাই এনজয় করবা, যেহেতু প্রোগ্রামটা আপনারা আর প্রমি আর পিয়া আপুকে স্পেশালি অনেক থ্যাঙ্কস, এরকম একটা আসলে গেট টুগেদার করার জন্য। এত আপুদের একটা মিলন মেলা আসলে অনেক বেশি ভালো লাগছিল। প্রথমে একটু আনইজি লাগছিল যে সবাইকে ওইভাবে চিনবো কিনা, কথা বলতে পারবো কিনা, বাট আসার পরে সবার সাথে কথা বলে আসলে অনেক সুন্দর একটা সময় কেটেছে। আর এখানে প্রমি আপু একটু ইমোশনাল হয়ে গিয়েছিল। অ্যাকচুয়ালি এটা হলো একটা ইমোশন যে গ্রুপটা এত সুন্দর করে আমরা অ্যারেঞ্জ করছি, প্রোগ্রামটা এত সুন্দর হয়ে হইছে। খুব বেশি খুশি লাগে যে সব আইসো, লাইক
আগের যে সবে প্রোগ্রামটা সুন্দর করে আমরা করতাম পারছি আর মৌসুমী আপু বিদেশ বইয়া বইয়া আমরা খুব হেল্প করছেন। রেডের ওনার মৌসুমী আপুর কথা বলে প্রমি আপু কিছুটা ইমোশনাল হয়ে গিয়েছিল। তো সেই অংশটা একটু রেকর্ড করেছিলাম। আর এরপরে হচ্ছে এখানে ফটো সেশন চলছে। আর এখানে সুইট আরেকটা আপুর সাথে দেখা হইছে। তারপরে আরো একটা এরকম অনেকগুলো আপুর সাথে আজকে প্রোগ্রামে দেখা হইছে, যেই বিষয়টা অনেক, অনেক বেশি ভালো লাগছে। যাদের সাথেই দেখা হইছে না কেন। আর মোটামুটি প্রোগ্রামে বেশ অনেকগুলো কেক ছিল। তো এই যে একে, একে কেকগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা কেকই খুবই সুন্দর ছিল, খুবই ইয়াম্মি ছিল। যদিও আমি সবগুলা খাইনি। বাট যেটা খাইছি আমার কাছে ভাল লাগছে, তো সেজন্য বললাম আরকি। আর কেকগুলো তো বলিউডের একটা লুক রাখা হইছে 90s এর। তো সেই থিমেই আসলে সব কেকগুলো করা হইছে। আর এখানে হচ্ছে গিয়ে এখন একটা গ্রুপ ছবি তোলা হবে। এজন্য সব আপুদেরকে একে, একে জড়ো করা হচ্ছে। আর এই তো আমার পাশে আলিশা আপু, তারপরে হচ্ছে ঐশী আপু। তো সবাই মিলে আমরা এখানে দাঁড়িয়েছি। দেন হচ্ছে গিয়ে ঐশী আপু বলল যে, "দাও আপু আমি একটু ভিডিও করে দেই।" তো দেন আপু একটু ঘুরিয়ে, ঘুরিয়ে সব ভিডিও করে দিল। ঐশী আপুর মেকআপ একটা পেজ আছে ঐশীস মেকওভার নামে। One more again, one more. Ready, 3, 2, 1. আর এখন হচ্ছে কেক কাটিং করা হবে। আর এখানে হচ্ছে গ্রুপ যে অ্যাডমিন ২ আপু প্রমি আর তিয়া আপু আছে। আর সেই সাথে গ্রুপের সব সুন্দর, সুন্দর মডারেটর গুলো আছে। আর আজকের প্রোগ্রামে যারা স্পন্সর করেছে সেই আপুরা সবাই এখন স্টেজে আছে। আপুদের সবাইকে গ্রুপের পক্ষ থেকে ক্রেস্ট দেয়া হবে। আর এরপরে স্টেজে সবাই একে, একে একটু ছবি তুলছিল। তো আমিও একটু উঠলাম। আর সেই ফাঁকে আম জেসি হচ্ছে আমাকে একটু ভিডিও করে দিয়েছে। এই মেয়েটা আজকে আমাকে অনেক হেল্প করছে ছবি তোলার ক্ষেত্রে, ভিডিও করার ক্ষেত্রে। আর এরা ২ জন হচ্ছে গিয়ে আজকের প্রোগ্রামের কি বলবো একদম কিউট ডল, মানে দোনোটা একদম পুতুলের মতো মাশাআল্লাহ। ওদেরকে সবাই কোলে নিয়ে, নিয়ে ছবি তুলছিল। আর ওরাও খুব মানে সবার সাথে মিশতেছিল, হাসতেছিল কথা বললে। এরপরে আমরা হচ্ছে লাঞ্চ করে নিলাম। সব আপুরা বসে পড়েছি একে, একে। তো আমাদের লাঞ্চে যা, যা ছিল সেগুলো একটু দেখিয়ে দিলাম। এখানে স্টার্টারও ছিল একটা পেইজের পক্ষ থেকে। দেন হচ্ছে কেক ছিল সাথে, ডেজার্ট আইটেমও ছিল। তো মোটামুটি আমরা পরিচিত আপুরাই এক টেবিলে বসে পড়েছি আরকি। আর আমাদের ওয়েলকাম গিফট ছিল এগুলো। সুন্দর একটা কাঠগোলাপের ফিঙ্গার রিং হচ্ছে এই পেজ থেকে দেয়া হয়েছিল। আর সেই সাথে রেড থেকে আমাদের হচ্ছে কিছু আইটেমস দেয়া হয়েছিল। বাট এই অরেঞ্জ কালারের লিপ লাইনার আমি কিভাবে দিব সেটাই ভাবতেছিলাম প্যাকেট খুলে। তো যাই হোক ফিঙ্গার রিংটা পরে নিলাম। সুন্দর ছিল ফিঙ্গার রিংটা। সবাই এই জায়গা থেকে ঠিক সেইম ভাবে এন্ট্রি নিচ্ছিল। তাই আমিও তাদেরটা একটু কপি করলাম। দেন আমরা চলে আসলাম হচ্ছে গিয়ে একেবারে রুফটপে আ নূরজাহান হোটেলের। কারণ এখানে খুবই সুন্দর হচ্ছে গিয়ে নতুন তারা এখানে রেস্টুরেন্ট করেছে। তারপর হচ্ছে সুইমিং পুল করেছে। তো ভাবলাম সেখান থেকে একটু ঘুরে আসি। আর সব আপুরাই এখানে আসছিল বেসিক্যালি। তো জেসিও বলছিল, "চলো আপু একটু উপর থেকে ঘুরে আসি।" তাই আমরা ২ জনও চলে আসলাম। আর উপরের ভিউটা আসলেই অনেক বেশি সুন্দর। আর নতুন এই রেস্টুরেন্ট তাদের হয়ে গেছে বেশ অনেকদিন হয়ে গেছে। বাট একসাথে যে ফ্যামিলি নিয়ে সবাই মিলে আসবো, মানে আসবো, আসবো করে আর আসা হয়নি। তো এসে আজকে অবশ্য ভালোই লাগছিল। আর এদিকে জেসি হচ্ছে হাই দিচ্ছে। আর এমনিতেই আমি গাছপালা অনেক বেশি পছন্দ করি। আর এই জায়গার এই গাছগুলো দেখে এত ভালো লাগতেছিল, মানে অস্থির সুন্দর লাগতেছিল।
আর এখানে তাদের ইনফিনিটি সুইমিং পুল দেখলাম। বাট আকারটা একটু ছোট মনে হলো। মনে হলো আরো একটু বড় হলে মনে হয় আরো বেশি ভালো হতো। তবে এই উপর থেকে আসলে পুরা সিলেট শহরটাকে দেখা যায়। সেই দিক থেকে আসলে খুবই ভালো লেগেছে। আর তখন একেবারে পড়ন্ত বিকেল ছিল। আর যেহেতু শীতকাল চলেই আসছে, সো মিষ্টি, মিষ্টি একটা ঠান্ডা ওয়েদার ছিল। মানে চমৎকার লাগছিল সবকিছু মিলিয়ে। এরপরে আলিশা আপুর ফোন পেয়ে দৌড়ে নিচে চলে গেলাম। কারণ বলছিল যে স্টেজে নাকি আমাকে ডাকছে। তো কিছুটা আমি ঘাবড়ে গিয়েছিলাম যে স্টেজে কেন ডাকছে। তো নিচে আসার পরে জানতে পারলাম যে এখানে হচ্ছে র‍্যাম্পে অংশগ্রহণ করার জন্য আমাকে ডাকছিল। তো যাই হোক মানে একটু নার্ভাস লাগছিল। বাট তারপরেও উঠে পড়লাম আরকি, আপুরা সাহস দিল তারপরে। আর এতক্ষণ ধরে ধৈর্য ধরে যারা ভিডিও দেখছেন তাদেরকে স্পেশালি অনেক ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন। আর আগে থেকে মেন্টালি প্রিপারেশন নেয়া থাকলে হয়তোবা আরেকটু ভালো পারফরম্যান্স করতে পারতাম। বাট হঠাৎ করে বলাতে আমি একটু নার্ভাস হয়ে গিয়েছিলাম। তো যাই হোক এরপর ফাইনালি প্রমি আর পিয়া আপু স্টেজে উঠে গিয়েছে। মাশাআল্লাহ তাদের দুজনকে আজকে খুবই সুন্দর লাগছে। তো কোনমতে একবার স্টেজ থেকে হেঁটে নামলাম। এরপরে প্রমি আপু বলতেছে, "আবার স্টেজে ওঠেন। আ কারণ আপনাদের মধ্যে থেকে হচ্ছে গিয়ে আমরা একজনকে বিজয়ী নির্ধারণ করব লটারির মাধ্যমে।" তো আমি ভাবলাম যে লটারি হলে তো আমি কখনো কিছু পাবো না। এটা আমি কনফার্ম, কারণ লটারি কখনো আমার ভাগ্যে জোটে না। তো সেটা নিয়ে মজা করছিলাম। তো তারপরে আবার আমরা স্টেজে উঠলাম, কি আর করার। বাট লটারি তোলার সময় আমি ওই বেবিটাকে বলছিলাম যে আমার নাম তোলো। বাট ফরচুনেটলি কিভাবে এই জিনিসটা মিলে গেল আমার মাথায় পুরা কাজ করছিল না তখন। আন্টি আপনি নেবেন আমার নাম ছিল ঠিক আছে তারপর ওদের কাছে দিচ্ছে তারপর মেহেন্দি লাগাইছে গো নষ্ট হয়ে গেল এখন করোনা যার নাম হেয়ার উইনার তুমি যাও কি আন্টি সবাই দুজনে তালি বাজাও আমরা ফ্ল্যাশ ফিরে বাপিয়া আমরা কুইজ গ্রুপ আর কুইজ আপু ফার্স্ট টাইম কুইজ অফ সিলেট আপু ফার্স্ট টাইম আমরা প্রোগ্রামে অ্যাটেন্ড করছই ফার্স্ট টাইম বলতে বড় একটা কুইজ অফ ফ্ল্যাশ লেগে দিলাম আপু সামনে যাবে তাহলে হাপ্পাটা দিলাম হঠাৎ এভাবে উইনার হয়ে যাব এটা আসলে কল্পনাও করিনি। তো দেন আপুদের সাথে স্টেজে আসলাম। আপুরাও বলছে, "দাঁড়ান আপু এখানে ছবি তোলেন।" তবে সত্যি বলতে এত কিছুর জন্য আসলেই আমি প্রস্তুত ছিলাম না। আর প্রথমবারের মতো আমি আসলে আপুদের গেট টুগেদার পার্টিতে অংশ নিয়েছি। আর সত্যিই আসলে আমার অভিজ্ঞতাটা অনেক বেশি ভালো ছিল। আপুদের ভালোবাসাটা সত্যিই অনেক বেশি ভালো লেগেছে। আর সেই সাথে এভাবে মানে গিফট পেয়ে তো মানে কি বলবো? বলার আর কোনো ভাষা নেই। তো আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম। পরে অবশ্য খুলে দেখাবো এটার ভিতরে কি আছে। কারণ অনেকের হয়তোবা দেখার একটা ইচ্ছা থাকবে, তাই না? আর এখানে সুইট আরেকটা আপুর সাথে দেখা হলো। এভাবে অনেক আপুর সাথে আসলে আজকে আমার দেখা হইছে। আর এখানে
সব আপুরা মিলে অনেক অনেক মজা করেছে। আসলে তাদের মজা আনন্দ দেখে সত্যিই অনেক বেশি ভাল লাগছিল। আর এই যে লাস্টে আরেক সুইট আপুর সাথে দেখা হলো, ওরও একটা পেজ আছে। তো যাদের পেজ আছে আমি সবার নাম দিয়ে দেওয়ার চেষ্টা করব। একেবারে লাস্টে সুইট এই আপুর সাথে একটু রেকর্ড করলাম। এখন হচ্ছে বিদায়ের পালা। ১ম এ হচ্ছে প্রিয়া আপুর সাথে বিদায় নিয়ে নিলাম। এরপরে আমি হচ্ছে প্রমি আপুকে খুঁজতেছিলাম। কারণ আপুরা আসলে একদম ছোটাছুটির মধ্যে ছিল। কারণ এত বড় একটা প্রোগ্রাম এরেঞ্জ করা, সেটা ঠিকমতো মনিটর করা, এটা আসলে চাট্টিখানি কথা না। তো ২ জনের অনেক বেশি কষ্ট হয়েছে। সেটা তাদের দেখেই বোঝা যাচ্ছিল। তো স্পেশালি আসলে প্রমি আপু, পিয়া আপুকে অনেক থ্যাংকস এরকম একটা আয়োজন করার জন্য। আমরা এত আপুরা একসাথে হতে পেরেছি সেইজন্য। আর এই বছর তো এই প্রোগ্রামে ফার্স্ট আসলাম। তবে যদি সিলেটে থাকা হয় ইনশাআল্লাহ নেক্সট ইয়ারও আবার আসবো, সেই ইচ্ছা আছে। আর আমি তো সেই গত ৩-৪ বছর ধরে গেট টুগেদার পার্টি খালি করেই যাচ্ছি। মানে করব করে আর করা হচ্ছে না। কারণ আসলে এরকম একটা প্রোগ্রামের পেছনে অনেক বেশি সময় দিতে হয়, পরিশ্রম করতে হয়, কষ্ট করতে হয়। তো সবকিছু মিলিয়ে আর আসলে কেন যেন করা হয়নি। তবে ইচ্ছে আছে সামনে গেট টুগেদার করার আর আমার ভালোবাসার আপুদের সাথে সুন্দর এরকম একটা দিন কাটানোর। বাকিটা আল্লাহ ভরসা। আর আশা করি যখন করব তখন তো আপনারা সবাই জানবেনই। আর যাদের ইচ্ছা আছে ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে। এখন দিন যেহেতু ছোট তাই প্রোগ্রাম শেষ হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। তো আফিফের আব্বুকে বললাম আমাকে একটু বাসায় দিয়ে আসো। তো সে আবার কাজের ফাঁকে এসে আমাকে নিয়ে গেল। আর আমি যে গিফটটা পেয়েছি ভাবলাম সেটা একটু আনবক্সিং করে আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে আড়ং এর একটা গিফট বাস্কেট বলতে পারেন। এখানে একটা হেয়ার অয়েল ছিল, তারপরে হচ্ছে ২টা সোপ ছিল, একটা ফেস প্যাক ছিল। আর সব আপুদের মিলিয়ে আসলে সময়টা খুবই ভালো কেটেছে, আনন্দে কেটেছে। আর আজকের দিনটা মনে থাকবে সবসময়। আর আপুদের স্পেশালি অনেক অনেক ধন্যবাদ, কারণ সবার সহযোগিতার জন্য প্রোগ্রামটা এত বেশি সুন্দর হয়েছে। আর ইনশাল্লাহ আবার সবার সাথে দেখা হবে কোনো না কোনো সময়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।